গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তাহলে চলো পুরো ভিডিওটা চেক করতে থাকো। আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 8:30 পৌনে 9টা মতো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দিনটা যেহেতু রোববার, হাজব্যান্ডের ছুটি থাকার কারণে হাজব্যান্ডও বাড়িতে রয়েছে, তাই টুবু সোনা আর হাজব্যান্ড ঘুমিয়ে থাকা অবস্থাতেই আমি সকালবেলা উঠে কিছু কাজ সেরে নিয়েছিলাম। আর কাজ সারতে সারতেই টুবু সোনা এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, তাই চলে এসেছি টুবু সোনার কাছে। যেহেতু হাজব্যান্ড বাড়িতে রয়েছে তাই টুবু সোনার সাথে হাজব্যান্ড খেলা করছিল, সেই সুযোগে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম। সত্যি বলতে সকালবেলা একবার যদি ঘুম থেকে উঠে টুবু সোনাকে নিচে নিয়ে যাই না, তাহলে পরে একের পর এক এমনভাবে কাজের সাথে জড়িয়ে যাই যে এসে উপরে বিছানাটা তুলবো সেই সময় যেন আর করে উঠতে পারি না। সেই বিছানা তুলতে তুলতে বেলাই হয়ে যায় আমার। আর সেই বেলা অবধি বাসি বিছানা পড়ে থাকা ব্যাপারটা যেন কেমন লাগে দেখতে। আর বাসি বিছানা বেলা অবধি পড়ে থাকাটাও ঠিক নয়, যদিও কখনো আমার এমনটা আগে হতো না। সত্যি বলতে আমাদের সংসারের কাজগুলো যেন একটার সাথে একটা জড়িয়ে থাকে, তাই না? সম্পর্কগুলো যেমন আমাদের একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে, তেমনি কাজগুলো যেন ঠিক একে অপরের সাথে জড়িত। আজকাল না টুবু সোনা এতটাই বায়না করে যে আমি যদি টুবুকে পাশে রেখে বা কাছে রেখে অন্য কোনো কাজ করতে যাই, সে এমন বায়না করে তাকে না ধরে আর একদমই পারা যায় না। তাই সংসারের কাজে যতই এঙ্গেজ থাকি না কেন, আমি কিন্তু কনসেন্ট্রেট সব সময় টুবুর দিকেই দেওয়ার চেষ্টা করি। আর এই ব্যাপারটা না আমার শ্বশুর বাড়িতে সকলে আমাকে সাপোর্ট করে, কারণ আমি যখন টুবুকে নিয়ে এঙ্গেজ থাকি আমার শাশুড়ি মা সংসারের কাজগুলো সামলে নেয়, সাথে সাথে আমার শ্বশুর বাবাও কিন্তু যথেষ্ট সাপোর্ট করে। আমি না যে কোনো কাজ করার ক্ষেত্রে বা সংসারে যে কোনো কাজে নিজেকে বিজি রাখলেও সবসময় চেষ্টা করি টুবুকে খেলার ছলে আমার সাথে এঙ্গেজ করে রাখার। তাহলে না টুবু খেলাও করে আর আমি কাজগুলোও করতে পারি। তবে হ্যাঁ, সেটা পসিবল হয় যখন টুবু সোনা সুস্থ থাকে। তবে টুবু সোনা তো বেশিরভাগ সময় অসুস্থই থাকে। এই তো মাত্র 2 দিন হলো টুবু সোনা সুস্থ হয়ে উঠেছে। যে হারে গরম পড়েছে, এই গরমের হাত থেকে রেহাই পেতেই রাত্রেবেলা এসি চালিয়েছিলাম গতকাল। তবে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখি টুবু সোনা যে হারে হাঁচি দিচ্ছে আর নিজের নাক না নিজেই হাত দিয়ে ঘষতে শুরু করেছে। মনে হচ্ছে টুবু সোনার নাকে সুরসুর করছিল, তাই নিজেই হাত দিয়ে ঘষছিল। তাই আমি না ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করছিলাম, মানে আমি টুবুর জন্য একটা অয়েল বাড়িতেই তৈরি করে নিয়েছি। সেটা আমি আমার চ্যানেলে আগেই দিয়েছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। আর এই অয়েল ম্যাসাজ করে কিন্তু আমি ভীষণ উপকৃত হয়েছি। এদিকে গল্প করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। সকালবেলা নিচে কিছু কাজ সেরে ওপরে চলে গেছিলাম, আর টুবুর সাথে খেলা করতে করতেই ওপরে কিছু কাজ সেরে টুবুকে নিয়ে চলে এসেছি। টুবুকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে টুবুর ব্রেকফাস্ট তৈরি করে ব্রেকফাস্ট কমপ্লিট করিয়ে দিয়েছি। আর আমি টুবুকে ব্রেকফাস্ট খাওয়াতে খাওয়াতে না শাশুড়ি মা সকালের ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিয়েছে ঘুগনি। আগে মটরগুলো সেদ্ধ করা ছিল, আর মা ঘুগনিটা তৈরি করার পর আমি টুবুকে ব্রেকফাস্ট খাইয়ে সকলের জন্য পাউরুটি সেঁকে সকলে একসাথে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আর টুবু সোনা কিন্তু মাম্মামের কোল একদমই ছাড়তে চায় না, তাই টুবুকে নিয়েই আজকাল আমাকে খাওয়া দাওয়া সব কিছুই করতে হয়। অম্বালি মাসির সাথে গল্প করতে করতে সকলে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম, কারণ অম্বালি মাসি না আমাদের সাথেই ব্রেকফাস্টটা করছিল। তবে অম্বালি মাসি যে শুধু আজই ব্রেকফাস্ট করেছে সেটা কিন্তু নয়, মাসি সবসময় আমাদের সাথে ব্রেকফাস্ট করতে আমরা বলি, তবে মাসির তাড়া থাকে বলে মাসি কিন্তু সবসময় ব্রেকফাস্ট করতে পারে না। কারণ আমার মনে হয় মানুষের মধ্যে ছোট বড় কোনো তফাৎ করতে নেই। আমরা সকলেই মানুষ, আর সকলেই কিন্তু সকলের প্রয়োজন। আমাদের যেমন মাসিকে প্রয়োজন, মাসিরও কিন্তু আমাদের প্রয়োজন। এছাড়াও আমার টুবু সোনা কিন্তু অম্বালি মাসির একজন বড় ফ্যান।
গল্প করতে করতে কিন্তু অনেকগুলো কাজ সেরে ফেলেছি। ব্রেকফাস্টটা তো গল্প করতে করতে সকলে করেইছি। টুবুসোনা ঘুমিয়ে পড়েছে আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে এসে প্রথমে করে নিয়েছি আলু উচ্ছের চচ্চড়ি, আর মা আগেই টক ডালটা করে নিয়েছে। আর এই তো আমি করে নিচ্ছি চিলি চিকেন। রবিবার মানেই তো আমাদের বাড়িতে মাংস হবেই, সেটা মাটন হোক বা চিকেনের যে কোনো প্রিপারেশন। আর যদি হয় সেটা চিলি চিকেন, তাহলে তো আর কোনো কথাই নেই। যেহেতু বাড়ির সকলের ফেভারিট চিলি চিকেন, তাই চিলি চিকেনটা প্রায় দিনই আমাদের বাড়িতে হয়। আর এই চিলি চিকেনের ফুল রেসিপি আমার চ্যানেলে অলরেডি আমি অনেকবার আগেই শেয়ার করেছি, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। আজকাল না রান্নাটা আমাকে এতটাই তাড়াহুড়ো করে করতে হয় যে পুরো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না। কারণ এই সময়টা না টুবুসোনা যদি না ঘুমায় ভীষণ বায়না করে মাম্মামের কাছেই থাকতে চায়। রান্না কমপ্লিট করে রান্নাঘরের বাকি কাজ সেরে চলে এসেছি টুবুসোনার কাছে। টুবুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, দেন টুবুকে চান করিয়ে লাঞ্চ খাইয়ে দিয়েছি। সে তো কিছুতেই খেতে চাইছিল না, তাই টুবুকে কোলে নিয়েই টিভির সামনে এনে রিমোট ধরতে দিয়ে লাঞ্চটা খাওয়াতে হয়েছে। আর এই তো এদিকে তো দেখতেই পাচ্ছ, এমন একজন কাজের লোক যদি পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। টুবুকে খাইয়ে শ্বশুর বাবার কাছে রেখে আমি চলে গেছিলাম চান করে বাকি কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি। আর এই যে ইনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো গুছিয়ে ডালিমের জুস খাইয়ে দিচ্ছিলাম। আর এই যে টুবুকে কোলে নিয়ে সকলকে লাঞ্চ পরিবেশন করে দিচ্ছিলাম। মাই ভাত বেড়ে বসেছে আর আমি সকলকে লাঞ্চ পরিবেশন করে দিয়ে আমিও লাঞ্চটা সেরে নিয়েছিলাম। বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। টুবুকে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। আর এই তো সন্ধেবেলা উঠে সন্ধে দিয়ে ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে এনে সব ভাঁজ করে রেখেছি। আর এখন যেহেতু গরমটা ভালোভাবেই পড়েছে, তাই না রুমের দরজা জানলাগুলো আর বন্ধ করি না। এর মধ্যেই টুবু সোনাকে নিয়ে আমি আর হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম, কারণ টুবু না আজকাল এতটাই বায়না করে, সে নিজের জামা জুতো নিয়ে বেরু বলে মামামের কাছে চলে এসছে। তাই টুবুকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম, যেহেতু হাজব্যান্ডও বাড়িতে ছিল। তবে খুব একটা বেশি দূর যায়নি, যেহেতু সন্ধে হয়ে গেছিলো আর টুবুকে খাওয়ানো হয়নি। তাই টুবু সোনার বায়না ফুলফিল করার জন্যই টুবুকে নিয়ে বাড়ির আশেপাশে একটু হেঁটে এসেছিলাম। এর মধ্যেই বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আগে টুবুকে সন্ধ্যের টিফিনটা খাইয়ে দিয়েছি। আর আমাদের জন্য আজকে করে নিয়েছি লিকার চা সাথে বিস্কিট। আমরা না যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে খুব একটা টিফিনের ঝামেলা করি না, কারণ বাড়িতে তো ভালো মন্দ খাওয়া হয়, তবে সন্ধ্যের দিকে আর সেরকম একটা খাওয়ার ইচ্ছে থাকে না। তাই সকলে সন্ধ্যের টিফিনটা চা বিস্কিট দিয়ে সেরে নিয়েছি। আর এই তো টুবু সোনাকে সকলের মধ্যমণি করে চা আর বিস্কুট এনজয় করছিলাম। আসলে টুবু সোনা না এতটাই দুষ্টুমি করে, আর এই কিউট দুষ্টুমিগুলো দেখতেও কিন্তু ভারী মিষ্টি লাগে। বন্ধুরা, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো। আর যারা আগে থেকে এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা অনেক শেয়ার, লাইক আর কমেন্ট করে আমার পাশে বন্ধু হয়ে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার